আজকে এই দেশ চোরের দেশ। এই দেশের সেনাবাহিনীর প্রধান চোর, পুলিশ বাহিনীর প্রধান চোর। এই জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম? আজকে জিয়াউর রহমান থাকলে তিনিও এই প্রশ্নটি করতেন। সংসদ সদস্য কারা হয়? যাদেরকে টুকরা টুকরা করে বিনা ভোটে যারা এমপি হয়, টুকরা টুকরা করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া। এই তো বাংলাদেশ। বিশ্ববাসী এই বাংলাদেশকে এখন চিনছে। কোথায় গেল ৭১ সেই গৌরবের বাংলাদেশ? যাই হোক, দেশ স্বাধীন হলো, আমরা ফিরে আসলাম, যে যার ক্যান্টনমেন্টে গেলাম। স্বাধীনতা ঘোষণার পুরস্কার তো দূরের কথা, প্রথমেই তাকে সুপারসিড করা হলো। তার জুনিয়র যে আমি শফিউল্লাহকে সেনাবাহিনী প্রদান করা হলো, তাকে করা হলো ২ নম্বর ব্যক্তি। ১৯৭৩-৭৪ এই ১.৫ বছর জেনারেল জিয়াউর রহমান আমাকে তার একান্ত সচিব হিসাবে আর্মি হেডকোয়ার্টারে ডেকে নিয়েছিলেন। ৭৪-এর ১৬ই ডিসেম্বর সেনাবাহিনী একটা প্যারেড হয় আমি এভিনিউতে, এই সংসদের সামনে যে চওড়া রাস্তাটা মানিক এভিনিউতে, সেখানে প্যারেড হয় সম্মিলিত বাহিনী। তো সেখানে যেসব ইউনিট অংশগ্রহণ করে সেই ইউনিটের হিস্ট্রি ধারাভাষ্যকার বর্ণনা করেন যে এই ইউনিট ওখানে এখানে যুদ্ধ করেছে, এই করেছে, এই করেছে। তো জেড ফোর্সের ইউনিট প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল, অষ্টম ইস্ট বেঙ্গল সেই প্যারেডে ছিল। তো আমি পিএস হিসাবে কি ঘোষণা করতে হবে সেটা আমি লিখেছিলাম। আমি লিখেছি, এই জেড ফোর্স মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চিটাগাং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। এটা নিয়ে যখন কমান্ডারকে দেখালাম, জেনারেল জিয়াকে দেখালাম, উনি খুবই বিব্রত হলেন। বলে, হাফিজ এটা বাদ দাও, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, এগুলো দরকার নেই, এমনিতেই তো সুপারসিড হয়ে গেছি, এটা দিলে হয়তো আমার চাকরি থাকবে না। আমি বললাম, না স্যার, এটা তো ইতিহাস জানা উচিত সবাইকে। উনি পিড়াপিড়ি করতে লাগলেন, আমিও পিড়াপিড়ি করতে লাগলাম যে এটা দিবই। আমি বললাম, এটা যদি আমি না দিই তাহলে আপনি আরেকজনকে পিএস হিসাবে নিয়ে নেন, আমাকে আমার ইউনিট পাঠিয়ে দেন। আমি অনড় ছিলাম। পরে এটা দেখে উনি নিমরাজি হলেন। সেনা সদর করলে এটা নিয়ে মহা মুশকিলে। আর এই স্বাধীনতার ঘোষণা আবার করতে আসলে তো ভুলে গেছি। এখন জয় জয়াকার আওয়ামী লীগের ৭২ সালে ১৬ই ডিসেম্বর ১ বছর দেশ স্বাধীন হয়েছে। যে কিছু বললো না। উনিও গেলেন প্যারেড দেখতে, আমিও তার সাথে গেলাম। তখন সেনাবাহিনীর কোনো প্রোটোকল ছিল না। স্টেজে ওখানে ৮ নম্বর সারিতে তার চেয়ার ছিল। তো আমি তার এডিসি জিল্লুরকে বললাম যে ওনাকে আর্মি এনক্লোজারে প্রথম রোতে সোফা নিয়ে দাও, ওখানে দাও। উনি এসে আর্মি এনক্লোজারে এসে বসলেন। বসার পরে অপেক্ষা করে আছি যে এই ঘোষণাটি কখন দেয়। যখন প্রথম ইউনিট ফার্স্ট ইস্ট বেঙ্গল মার্চ করে যাচ্ছে, তখন এখানে এই ঘোষণার কথা কিভাবে বলল, এই ৫৩ বছর আগের কথা এখনো আমার মনে আছে। তিনি বললেন, অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান কালুরঘাট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। স্বাধীনতার কথা বলেই নেই। পরে যখন ফিরে আসতেছি, বেগম জিয়াউর রহমান সাহেবকে বলে, তুমি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য আমাকে ফালাই দিয়ে চলে গেছিলাম। এই হলো স্বাধীন বাংলাদেশের কাহিনী।